ভারতবর্ষের ইলেকটোরাল রিফর্মসের আজকে ইতিহাস তৈরি হলো। এই যে চিফ ইলেকশন কমিশনার ভাবতো তিনিই সব, তিনি ছাড়া কিছু হবে না, আজকে তা শেষ। যে ইতিহাসটা তৈরি হলো যে এতদিন ধরে ইয়ারোরা ডিসিশন নেওয়ার পরেও রোল অবজারভাররা যেগুলো দিয়ে রোল অবজারভার বা স্পেশাল অবজারভার তারা পার্ক করে রেখে দিয়েছিল এবং তারা সন্দেহ হেন তেন করে এই প্রায় 7.5 লক্ষ লোকের নাম বাদ দেওয়ার চেষ্টা করেছিল। আজকে সুপ্রিম কোর্ট বলল এই যত কেস আছে, যা ক্লেম আছে, যা অবজেকশন আছে, যেগুলো ডাউটফুল আছে, যেগুলো করা হয়েছে, সেগুলো কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস অ্যাপয়েন্টমেন্ট করবে বিভিন্ন জুডিশিয়াল। তাহলে তুমি বলে দাও। তাহলে আমি বলবো না, তুমি বলে দাও। আমাকে আর কিচ্ছু বলতে হবে না, তুমি বলে দাও। এসো, তুমি বলে দাও। ভাই একটা করে কথা বলো না, চিন্তাটা ভাবনাটাকেই নষ্ট করে দাও সব। 15 জন সাংবাদিক থাকবে, 15টা কথা। দি চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট তিনি জুডিশিয়াল অফিসার্স অ্যাপয়েন্ট করবেন ইন দি লেভেল অফ, মানে লেভেলটা হচ্ছে ডিস্ট্রিক্ট জাজ এবং অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজের লেভেলে, এবং এক্স জুডিশিয়াল অফিসারদেরও অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন। তারা ডিসাইড করে নেবে যে এই ক্লেমগুলো কারেক্ট কি নট কারেক্ট। অতএব ফাইনাল ডিসিশন উইল বি টেকেন বাই দি জুডিশিয়াল অফিসার্স, যাদেরকে আজকে সুপ্রিম কোর্টের অর্ডারের মধ্যে দিয়ে দিল। সুপ্রিম কোর্ট কথাও বলেছে যে ভারতবর্ষের সংবিধানের মানুষের অধিকার হচ্ছে সবচেয়ে বড় অধিকার, এবং আমরা যদিও জানি কয়েকদিন জুডিশিয়াল প্রসিডিং হয়তো একটুখানি ইন্টারফারেন্স হবে, একটু প্রেজুডিস হবে, কিন্তু সেক্ষেত্রেও এটা করতে হবে। এবং সেই জন্য কোনো আর্জেন্ট ম্যাটার থাকলে বা যা থাকবে সেগুলো প্রিন্সিপাল ডিস্ট্রিক্ট জাজ আছে, সে তাকে অন্য বেঞ্চে অ্যালোকেট করতে হবে এই কয়েকদিন যে কাজ হবে। এবং যত ডকুমেন্ট আছে যেগুলো দিয়েছে আপলোডও হয়নি, সেই ডকুমেন্টকেও এক্সামিন করতে হবে। আর ডিজিকে বলেছে যে ল অ্যান্ড অর্ডার যা আছে সেই ল অ্যান্ড অর্ডার যাতে মেনটেন হয়, সেই ল অ্যান্ড অর্ডার দেখতে। প্রতিটি এসপিকে বলেছে এই যে এক্সারসাইজটা যখন হবে তখন এসপি তার পুলিশ ফোর্স নিয়ে যা যা হেল্প করতে হবে। স্টেট গভর্নমেন্টকে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার দিতে হবে, যেখানে যেখানে এই এক্সারসাইজগুলো হবে সেখানে সেই এক্সারসাইজ। তাই আমি শুরু করেছিলাম, এটা একটা ঐতিহাসিক ঘটনা আজকে সুপ্রিম কোর্টে ঘটলো, যেটা কখনো কেউ কোনোদিন ভাবিনি। আমি তো ভাবিনি, মানে আমি সত্যি কথা বলছি, আমি এটা ভাবিনি। এই কথা সুপ্রিম কোর্ট থেকে আসাতে আমরা এটাকে অ্যাকসেপ্ট করেছি এবং ইলেকশন কমিশনও অ্যাকসেপ্ট করেছে। অতএব এই যে কেসগুলো ইয়ারোরা করেছে, যাতে ডাউট হয়েছে, যাতে ডাউট রেখেছে, স্পেশাল রোল অবজারভাররা রেখে দিয়েছে, সেই স্পেশাল রোল অবজারভারদের ডিসিশন ইজ নাথিং। তারা কোনো ডিসাইডই করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। যা ডিসিশন নেওয়ার, ফাইনাল ডিসিশন জুডিশিয়াল অফিসাররা নেবে, সেটা যার পক্ষেই যাবে বা যার পক্ষে যাবে না, সেটা দ্যাটস এ ডিফারেন্ট থিং। মেনলি যেটা হলো, আমাদের পক্ষে যেটা বড় কথা হলো, এই যে স্পেশাল রোল অবজারভাররা বিভিন্ন রাজ্য থেকে এসেছিল, তারা বাংলা ভাষা বোঝে না, বাংলার নাম বোঝে না। আজকে যারা লোকাল যারা থাকবে তারা বাংলা ভাষাটা জানবে, জুডিশিয়াল অফিসাররা তারা বলতে পারবে ব্যানার্জি না বন্দ্যোপাধ্যায় না বনার্জি, তিনটে মিলে কোনটা সত্যি কোনটা ঠিক আছে। অতএব যা পেয়েছি ভাবা যায় না, আমরা ভাবিনি কখনো দিন। আমি এটা ভাবতেই পারিনি আজ সকালবেলায় যে এরকম একটা অর্ডার পাবো। অত্যন্ত খুশি, ভীষণ ভালো, দারুণ হলো। সারা পশ্চিমবাংলায় সমস্ত আমাদের কর্মীরা জেগে উঠবে, একদম চাঙ্গা হয়ে যাবে। একদম দেখুন না কেমন চাঙ্গা হয়, ওই বিজেপিকে কেমন করে সেটা শুধু দেখে নিন না শুধু। Now let me see that today this Supreme Court has created a history in the process of the revision, special revision of the electoral law. Now earlier
ERO already cleared the cases, but the special role observers, they have stalled all cases. Few cases, number of cases have been stalled by them, and that is because of the direction of someone that has been stalled. Nearly 7.5 lakhs cases have not been disposed of, have been parked by them. Now the Supreme Court has directed that the decision which will be taken by the judicial officers appointed by the Calcutta High Court, who will decide whether the claim is correct or not, whether